মকর সংক্রান্তির শুভ দিনে আপনি যদি এই 3টি টোটকা ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে পালন করতে পারেন, আপনার অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, গৃহের সুখ শান্তি বৃদ্ধি পাবে, জীবনে পুণ্য অর্জন করতে পারবেন। তবে 3টি টোটকা কিন্তু 3টি ভাবে আপনাকে পালন করতে হবে, কারণ এই দিন মহাদেব এবং ভগবান বিষ্ণুদেব কিন্তু একসঙ্গে গঙ্গা স্নান করতে যায় এবং মা লক্ষ্মী দেবী নাকি সেই গঙ্গা স্নান লুকিয়ে দেখতে গিয়েছিল। তখন মহাদেব সেই দৃশ্যটা দেখে ফেলার পর মা লক্ষ্মী দেবীকে গুপ্ত লক্ষ্মী অর্থাৎ গুপ্ত ধনের দেবী হিসাবে আশীর্বাদ করেছিলেন। তাই এই দিন যদি আপনি প্রথম টোটকাটি করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার সংসারে এতটা পরিমাণ অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। কি করবেন, আপনি মহাদেব এবং ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে কিছুটা পরিমাণ গুড়ের সাথে কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে দিন। গুড়ের সাথে কালো তিল মিশিয়ে তার ভিতরে একটি 1 টাকার মুদ্রা হতে পারে, 2 টাকার মুদ্রা হতে পারে, 5 টাকার মুদ্রা ভিতরে রেখে যে কোনো ঠাকুরের স্থানে গিয়ে দান করে আসুন, যে কোনো মন্দিরের সামনে গিয়ে ওটাকে রেখে আসুন, অর্থাৎ দান করে আসুন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে। এই কাজটি যদি আপনি করতে পারেন, আপনার অর্থের দিকের উন্নতি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তবে ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে কিন্তু মকর সংক্রান্তির শুভ দিনে আপনি কাজটি করে ফেলুন। তবে আগে জানা যাক মকর সংক্রান্তি কবে। 14ই জানুয়ারি বুধবার দিন কিন্তু মকর সংক্রান্তি। অবশ্যই হাতছাড়া হতে দেবেন না এই দিনটি। এরপর আসছে আপনি জীবনে কি করে পুণ্য অর্জন করতে পারবেন। এই দিন যদি আপনি বাড়িতে মহাদেবের মূর্তি থাকে বা শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিতে ঘি মিশিয়ে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে, মানে মহাদেবকে ঘি মাখাবেন আগে নিজেকে শুদ্ধ করে নেবেন, পরিষ্কার বস্ত্র পরবেন, তারপর কিন্তু মহাদেবকে ঘি মাখাবেন। মাখানোর পর একটি পাত্রে, তামার পাত্রে জল নেবেন, কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে সেই জলটি দিয়ে কিন্তু মহাদেবকে অভিষেক করান। এতে কি হয়, আপনি জীবনে পুণ্য অর্জন করতে পারবেন। যদি গৃহে সুখ শান্তি বজায় রাখতে চান, আমরা সকলেই চাই যে আমাদের সংসারে যাতে সুখ শান্তি বজায় থাকে। সুখ শান্তি যদি আপনি বজায় রাখতে চান, পশু পাখিকে কিন্তু খাওয়ানোটা অত্যন্ত জরুরি। তবে এই মকর সংক্রান্তির শুভ দিনে গরুকে আপনি একটি জিনিস খাওয়াবেন। আপনি সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরে পুজো আজা সম্পন্ন করার পর রুটি করবেন। রুটি যে করবেন, প্রথম যে রুটিটা থাকবে সেই রুটিটাকে আপনি নেবেন, তাতে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে তাতে গুড় দেবেন। আপনি যে কোনো কালো গরুকে খাইয়ে দিয়ে আসবেন। যদি কালো গরু আপনার সামনে না আসে বা আপনি দেখতে না পান, যদি সাদা গরুও দেখতে পান, ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে তাকে খাইয়ে দিয়ে আসবেন। তবে মাথায় রাখবেন, যখন গরুকে আপনি এই জিনিসটি খাওয়াবেন, তখন কিন্তু তার মাথায় হাত রেখে আশীর্বাদ চেয়ে নেবেন। যে জিনিস নিয়ে আপনি আশীর্বাদ চাইছেন, অর্থাৎ আমার গৃহে যাতে সুখ শান্তি বজায় থাকে, আপনার যারা পরিবারের সবাই মিলে খুব ভালো থাকতে পারি, এই আশীর্বাদটা চেয়ে আপনি গরুটাকে রুটিটা খাইয়ে দিন। দেখবেন ভগবানের আশীর্বাদে, মহাদেব, মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনার পুরো বছরটা খুব ভালো কাটবে এবং তার সাথে আপনার সংসারে অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে পুণ্য অর্জন করতে পারবেন।